আজ আমি কুমড়ো শাকের একটা একদম অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা রেসিপিটা দেখো। এখানে কুমড়ো শাক আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাঁঠালের দানা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আলু দুটো ছোট ছোট আলু ডুমো ডুমো করে নিয়েছি। মুসুর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম। তেল গরম হয়েছে, এতে আমি কালো জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা যেই আমার ভাজা ভাজা হয়েছে আমি দিলাম রসুনটা আমি থেতো করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে বাটা রসুনও দিতে পারো, কিন্তু আমি থেতো করে দিলাম। এটা এবার একটু নাড়িয়ে নেব। সামান্য নাড়িয়েই কিন্তু আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো এর মধ্যে। এটাকে একটা ছোট সাইজের পেঁয়াজ, বেশি পেঁয়াজ এতে লাগবে না, একটা ছোট সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। অনেক কিছু দেখাইনি, যেটা হলুদ নুন যেটা লাগবে, এটা আমি আমার বাড়িতে না, আমার দিদির বাড়িতে এসেছি তো ওখানে বসেই করছি, যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তোমরা রেসিপিটা দেখো, শেখো রেসিপিটা যারা জানো না। যখন একটু ভাজা হয়েছে, বেশি লাল না, তখন আমি দিয়ে দেবো কাঁঠালের দানাগুলো। রেসিপিটা তোমরা বানিও, খেতে খুব ভালো লাগবে। একবার করে খেয়ে দেখো, আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর লাইক করবে, চ্যানেলটাকে সবাই লাইক করবে। এটা একটু এবারে কাঁঠালের দানাটা এই পেঁয়াজ আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নুন 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 নুনটা আমাকে একটা কিছুতে দিয়ে দাও না, ওটাই ওইটা একটু দাও, বেশি করে দিয়ে দাও। আমি যেটা লাগবে না অন্য কিছুতে, আর বা চামচটা দাও, চামচটা ভালো আছে। ব্যাস, ঠিক আছে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটাকে দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখছি। চাটনিটা আমি সরিয়ে অল্প একটু জল দিয়েছি, 1 কাপ জল দিয়েছি। এবারে আমি মসুর ডালটা এতে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আমি আবার ঢেকে দেবো। জলটা আমি মসুর ডালটা দেবো বলেই একটু 1 কাপ জল দিয়েছি। এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি। দেখো, ঢেকে দিচ্ছি। আমার সেদ্ধ হয়ে এসছে, হয়ে গেছে বলতে হবে। এবারে আমি একটু মিষ্টি দিচ্ছি। শাকে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভাল লাগে। আর দেবো কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এবারে আরেকটু ঢেকে রাখবো। দেখো, কুমড়ো শাক দিয়ে মুসুরির ডালের আর কাঁঠালের দানার এই রেসিপিটা আমার বানানো হয়ে গেছে। কুমড়ো, মুসুরির ডাল আর কাঁঠালের দানা দিয়ে সবজি। শুভ দুপুর বন্ধুরা। রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে শেয়ার করে জানিও কেমন লাগলো। খেতে কিন্তু খুব সুন্দর লাগে এটা। দেখো কেমন হয়েছে রেসিপিটা। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর বেল আইকনটা প্রেস করলে সমস্ত পুরনো ভিডিও দেখতে পাবে। সবাই ভালো থেকো বন্ধুরা, আজকের মতন রাখছি।